পকেটে একটা মোবাইল আর একটা সাধারণ অ্যাপ থাকলেই রাস্তার চলতি যে কোনো টোটো লক বা আনলক করে দেওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে এই কাজ, আর টোটোওয়ালারা কি করে এই বিপদ থেকে বাঁচবে? ভিডিওটা পুরো দেখো। আমাদের দেশে চলা বেশিরভাগ টোটো এবং তার ইলেকট্রনিক্স পার্টস গুলো আসে চায়না থেকে, আর এই টোটোগুলোকে চুরির হাত থেকে বাঁচানোর জন্য কোম্পানি থেকে একটি অ্যান্টি থেফট সেন্টার লকিং সিস্টেম বা রিমোট কন্ট্রোল ডিভাইস বসানো থাকে, আর এই ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে কাজ করে। এবার বিপদটা ঘটেছে ঠিক এইখানে। এই চায়না ডিভাইসগুলো ম্যানুফ্যাকচারিং এর সময় সবগুলোতে একই ধরনের ডিফল্ট ব্লুটুথ পাসওয়ার্ড যেমন 0000123 এসব নর্মালি সেট করা থাকে। তাই যখন নির্দিষ্ট কোনো ব্লুটুথ রিমোট কন্ট্রোল অ্যাপ দিয়ে কাছাকাছি থাকা কোনো টোটোকে স্ক্যান করা হয়, তখন সেই টোটোর রিমোট কন্ট্রোলটি কোনো ভেরিফিকেশন ছাড়াই ওই মোবাইলের সাথে হামেশাই কানেক্ট হয়ে যায়, আর কানেক্ট হতেই মোবাইলটি কাজ করা শুরু করে ওই টোটোর আসল রিমোট হিসেবে। ফলে চলন্ত অবস্থাতেও যে কেউ ওই টোটোর পাওয়ার অন অফ করে দিচ্ছে। তাহলে এর সমাধান কি? টোটো চালক ভাইদের কি সারাক্ষণ এই আতঙ্কেই বাঁচতে হবে? একদমই না। আপনার টোটোর সেন্ট্রাল লকিং সিস্টেমে যদি নিজস্ব অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জের অপশন থাকে, তবে মেকানিকের সাহায্য নিয়ে আজ ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলুন। সবচেয়ে ভালো উপায় হলো টোটোর ভেতরে যে ওয়্যারিং বক্স থাকে, ওই বক্সের ভেতরে রিমোট কন্ট্রোলের যে ছোট সার্কিটটা আছে সেটার তারটা খুলে দিন। এর ফলে মোবাইল দিয়ে কেউ আর আপনার টোটোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর চুরি যাতে না হয় তার জন্য তো চাবি আছে। টেকনোলজি আমাদের সুবিধার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য নয়। তাই যারা এমনটা করছো এটা দয়া করে বন্ধ করে দাও, আর এই ভিডিওটিকে চেনা পরিচিত সমস্ত টোটো চালক ভাইদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারাও সচেতন হতে পারে এবং বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।